এটা হচ্ছে কন্ট্রাকশন জয়েন্ট, নট কনস্ট্রাকশন জয়েন্ট। অনেকে আমরা কনস্ট্রাকশন জয়েন্ট বলি, কনস্ট্রাকশন জয়েন্টটা এটা হচ্ছে কন্ট্রাকশন জয়েন্ট। রিবারের মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই, শুধুমাত্র কানেকশন দেওয়া আছে ডাবল বারের মাধ্যমে। এই ডাবল বারগুলা 32 mm এবং প্লেন বার, এটার মাধ্যমে এটা কানেকশন করা হয়েছে। এটা যখন ঢালাই করা হবে, এই রিজিড পেভমেন্টের থিকনেস হচ্ছে 270 মিলি। কন্ট্রাকশন জয়েন্ট মানে হচ্ছে এই 270 মিলির মিনিমাম 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ উপরের টপ থেকে আমরা 10 মিলি গ্রুপ করে কেটে দিব। যেহেতু 270কে 3 ভাগে ভাগ করলে 90 মিলি হয়, এই জন্য আমাদের কন্ট্রাকশন জয়েন্টটা 90 মিলি ডেপথের 10 মিলি একটা সেপারেট করে কেটে দিই। আমরা যেটা করি কাস্টিংয়ের সময় এই দিকে 90 মিলি ডেপথের এবং 10 মিলি করে ফাঁকা রাখার চেষ্টা করি। কন্ট্রাকশন জয়েন্টের এই ফাঁকা রাখার মূল কারণ হচ্ছে এই যে দেখেন আমার সামনে যে সেগমেন্টটা কাস্টিং করা হয়েছে, কাস্টিংয়ের পরে এটাকে আমরা কিউরিং করব। কিউরিং প্রসেসের সময় কিন্তু কংক্রিটটা শ্রিঙ্ক করে মানে কি উপরের সারফেসটা সংকুচিত হয়। যেহেতু উপরের সারফেস থেকে প্রচুর ময়েশ্চার লস হয়, এই দেখেন জিও টেক্সটাইল দেওয়া, এখানে জিও টেক্সটাইল দিয়ে আমরা কিউরিং করতেছি। যেহেতু উপরের সারফেস থেকে প্রচুর ময়েশ্চার লস হয়, ময়েশ্চার লস হওয়ার কারণে কিন্তু উপরের সারফেসটা শ্রিঙ্ক করে কম্পারেটিভ টু নিচের সারফেসের। তাহলে উপরের সারফেসটা যেহেতু সংকুচিত হওয়ার চেষ্টা করতেছে, আবার নিচের সারফেসটা কি হচ্ছে বাধা প্রদান করতেছে এই সংকোচনে, যেটার কারণে একটা ক্র্যাক জেনারেট হতে পারে। এই ক্র্যাকের থেকে রেহাই পাওয়ার জন্যই কিন্তু আমরা এই কন্ট্রাকশন জয়েন্টটা প্রোভাইড করি।